প্রতিবেশীদের নিয়ে চিন্তার শেষ নেই ভারতের। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর উত্থানের পর এবার নয়াদিল্লির চিন্তা শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েককে নিয়ে। চিন্তার প্রথম কারণ, অনুরা চীনপন্থী, যদিও মইজুর মতো প্রকটভাবে চীনের প্রতি তার আনুগত্য প্রকাশ করেননি। দ্বিতীয় কারণ, দেশের তামিল জনসাধারণ তাকে সিংহলীদের কাছের নেতা হিসেবে বিবেচনা করেন। তৃতীয় কারণ, মইজুর মতো অতটা উগ্রভাবে না হলেও এই ভোটে অনুরা ভারত বিরোধী আবেগকে কিছুটা উস্কানি দিয়েছেন। এজন্য ভারত কিছুটা সাবধানী। সাউথ ব্লকের ধারণা, সংসদ ভেঙে শিগগিরই নির্বাচনের ঘোষণা দেবেন অনুরা দিশানায়েক। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই বোঝা যাবে নতুন প্রেসিডেন্ট ভারতকে কতটা কাছে টানবেন অথবা কতটা দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। শ্রীলঙ্কার সাম্প্রতিক ঘটনা প্রবাহ অবশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করছিল ভারত। 2 বছর আগের রাজনৈতিক সংকট, সেই সংকট ঘিরে সামাজিক অসন্তোষ তীব্র হয়ে ওঠা, অসন্তোষ সামাল দিতে না পেরে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দেশত্যাগ ক্রমেই জনপ্রিয় করে তুলেছিল অনুরা দিশানায়েককে। সেই জনরোষের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ভারতের নীতি নির্ধারকদের চোখে তা ধরা পড়েছিল। এ কারণে নির্বাচনের পর কালক্ষেপণ না করে প্রেসিডেন্ট অনুরা দিশানায়েককে অভিনন্দন জানিয়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্স মারফতে তিনি বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে শ্রীলঙ্কার এক বিশেষ অবস্থান আছে। 2 দেশ ও একই অঞ্চলের জনগণের মঙ্গলের জন্যই 2 দেশের বহুমুখী সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে আপনাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ শুরুর অপেক্ষায় থাকছে। অনুরা দিশানায়েকও কালক্ষেপণ না করে ওইদিনই এক্স হ্যান্ডেলে মোদির উদ্দেশ্যে লেখেন, আপনার মহানুভবতা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমাদের 2 দেশের সম্পর্ক দৃঢ় করতে আপনার সঙ্গে আমিও সহমত। 2 দেশের জনগণ ও সমগ্র অঞ্চলের মানুষের কল্যাণ সাধনে আমরা দুজনই সহযোগিতার ক্ষেত্রে বিস্তার করতে পারি। অভিনন্দন জানানো ও কালবিলম্ব না করে তার প্রত্যুত্তরকে সাউথ ব্লক ইতিবাচকভাবেই মনে করছেন। ভারত মনে করছে চীনের স্বার্থ উপেক্ষা না করলেও অনুরা দিশানায়েককে ভারতের প্রয়োজনীয়তা অনুভব করে বাস্তববাদী হয়ে উঠতে পারেন। পারস্পরিক সেই বিশ্বাসের আধার তৈরি করা গেলে সম্পর্ক আর যাই হোক আড়ষ্ট হবে না। এক কূটনৈতিকের কথায়, মালদ্বীপের সঙ্গে কিছুদিন আগেও যে আড়ষ্টতা বিদ্যমান ছিল, এখন তা অনেকটাই সহজ হয়েছে। এটা কূটনৈতিক সাফল্য। আশা করা যায় শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরুটা মালদ্বীপের মতো হবে না। তিনি অবশ্য বলেন, সম্পর্কের প্রকৃত গতি প্রকৃতি বোঝা যাবে পার্লামেন্ট নির্বাচনের পর। ততদিন পর্যন্ত ভারত তার মতো সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।